ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ঝটপট নাস্তা অ্যাপ নিয়ে। তো অ্যাপটির নাম হচ্ছে ঝটপট নাস্তা। তো আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে অ্যাপটির মাধ্যমে আপনারা কী পাবেন, ঝটপট নাস্তা বানানোর যে সকল রেসিপি সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসটির মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন রয়েছে থ্রি বার উপরে। তো এখানে থ্রি বার অপশনে টাচ করলে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে হোম অপশন। এখানে আপনি হোমে যেতে পারবেন। তারপর হচ্ছে আপডেট চেক, এখান থেকে আপডেট চেক করতে পারবেন। আপনার মতামত দিন, এখানে মতামত দিতে পারবেন। অ্যাপ নির্দেশনা, এখান থেকে অ্যাপ নির্দেশনা দিতে পারবেন। 5 স্টার রেট, এখান থেকে 5 স্টার রেট দিতে পারবেন। তারপর শেয়ার করুন, এখান থেকে শেয়ার করতে পারবেন। প্রাইভেসি পলিসি, এখান থেকে প্রাইভেসি পলিসিতে আপনি যেতে পারবেন এবং অন্যান্য অ্যাপ এখান থেকে তাদের যে সকল অ্যাপ রয়েছে সেগুলো আপনি এখান থেকে পাবেন এবং অ্যাপটি বন্ধ করুন, এখান থেকে আপনি অ্যাপটি বন্ধ করতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে এখানে দুটি অপশন, ঝটপট নাস্তা এবং সকল রেসিপি। এখানে এই দুটি অপশন আপনি পাবেন এবং এখানে ঝটপট নাস্তা এখানে টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো পাবেন। তো ভিউয়ার্স আপনারা অবশ্য ঘাবড়াবেন না, কারণ আমি এটি ডার্ক মোড করে নিয়েছি। আপনারা যখন অ্যাপটি ওপেন করবেন তখন কিন্তু লাইট মোডে পাবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, এর মধ্যে রয়েছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ঘুগনি, টক মিষ্টি, ছোলা ভুনা, ছোলা চাট, তারপর রয়েছে চানা মশলা, ডিম আলুর চপ, ছোলার বিরিয়ানি, কিমা আলুর চপ, শাহি হালিম, মাটন হালিম, বেসনে পুঁই পাতা ফ্রাই, শাহি জিলাপি, বুট পাকানো, ফল সবজি ও ছোলার সালাদ, ডালের বড়া, আলুর ককলেট, তারপর রয়েছে দই চানা, পোহা, লাজিজ কাবাব, লাহোর কাবাব, টেংরি চাটনি, চুপা রুস্তম, তারপর শিখম পুরি কাবাব, সবজি কাঠি কাবাব, স্পেশাল আলু চাট, চটপটি, মাটন কাঠি কাবাব, ভেজিটেবল মুঠো কাবাব, সবজির টিকিয়া, চিংড়ির কাবাব, ডালের কাকলেট, চিংড়ি বড়া, রেশমি কাবাব, পুঁই চিংড়ির পাকোড়া, বাচ্চা জিলাপি, তারপর সুতা কাবাব, কাবাবি মুরগি, তারপর হচ্ছে ভেজিটেবলে পাকোড়া, সবজির মুসমুসে পাকোড়া, মুরগির শাসলিক, মুরগির শাসলিক, নবরত্ন মিটবল, ফালুদা, সবজির কাস্টার্ড, ঝটপট পিটা পিৎজা, তারপর হচ্ছে প্রাণ টোস্ট বল, লাকি কাবাব, সানা পাউরুটির দই বড়া এবং দই বড়া। এই অপশনগুলো বা এই আইটেমগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এখান থেকে কিভাবে তৈরি করবেন সে ডিটেলস এখানে পাবেন। তো বেগুনি এই অপশনটিতে টাচ করলে আপনি দেখতে পাবেন বেগুনি তৈরি করতে যে উপকরণগুলো, প্রথমে রয়েছে উপকরণ কি কি আপনার লাগবে, যেমন বেসন 1 কাপ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো সামান্য, লবণ স্বাদ অনুযায়ী, তারপর রয়েছে রসুন বাটা 1 চামচ, বেকিং পাউডার আধা চামচ, বেগুন লম্বা করে কাটা 8 থেকে 10 পিস, পানি পরিমাণ মতো ও তেল ভাজার জন্য পরিমাণ মতো। তো যাই হোক, এই উপকরণগুলো লাগবে। তারপর হচ্ছে প্রস্তুত প্রণালীতে পাবেন আপনি কিভাবে তৈরি করবেন। যেমন এখানে দেয়া রয়েছে, প্রথমে বেসনের সব উপকরণ শুধু বেগুন ও তেল বাদে একসাথে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। তারপর হচ্ছে বেগুন লম্বা করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিতে হবে, এতে বেগুন কালো হয় না। এখন লম্বা করে কাটা বেগুন বেসনের গলায় ডুবিয়ে গরম ডুবো তেলে মচমচে করে ভেজে টিস্যুতে তুলে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর নিজের পছন্দ অনুযায়ী পরিবেশন করুন। তো যাই হোক, এখান থেকে প্রস্তুত প্রণালী থেকে আপনি কীভাবে তৈরি করবেন সেটি পাবেন। এভাবে কিন্তু প্রত্যেকটি আইটেমের জন্যই আপনি এভাবে উপকরণ এবং প্রস্তুত প্রণালী পাবেন। তো দেখা যাক আলুর চপ, এখানে কিন্তু উপকরণ এবং প্রস্তুত প্রণালী রয়েছে। তো যাই হোক, এভাবে কিন্তু পেঁয়াজু, তারপর এখানে উপকরণ প্রস্তুত প্রণালী রয়েছে, তারপর ঘুগনি এর উপকরণ, তারপর প্রস্তুত প্রণালী রয়েছে। এভাবে প্রত্যেকটি অপশনের কিন্তু আপনি এভাবে উপকরণ এবং প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন।
তো যাই হোক এখান থেকে কিন্তু আপনি কিন্তু অ্যাপটি ইনস্টল করলে এখান থেকে সব একদম হুবহু পেয়ে যাবেন। আমি প্রত্যেকটি অপশনে ঢুকছি না। কারণ প্রত্যেকটি অপশনেই আপনার যে অপশনে ঢুকবেন আপনি সে অপশনেই এভাবে উপকরণ প্রস্তুত প্রণালীগুলো পেয়ে যাবেন। এখান থেকে আমি এখানে এই দেখাচ্ছি যেমন প্রত্যেকটি অপশনেই আপনি এভাবে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন চানা মসলা এখানে রয়েছে। তারপর রয়েছে ডিম, আলুর চপ, এখানে দেখতে পাচ্ছেন উপকরণ প্রস্তুত প্রণালী। তারপর রয়েছে কিমা আলুর চপ, এখানে উপকরণ প্রস্তুত প্রণালী। এভাবে প্রত্যেকটি অপশনে কিন্তু আপনি এভাবে উপকরণ ও প্রস্তুত প্রণালী আকারে পেয়ে যাবেন। তো যাই হোক এরপর আমি দেখব সকল রেসিপি। তো সকল রেসিপি এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে মাংসের রেসিপি। তো মাংসের রেসিপির মধ্যে আবার ৪ টি অপশন রয়েছে। গরুর রেসিপি। তো গরুর রেসিপির মধ্যে আবার কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন রয়েছে। এর মধ্যে আমি শুধু অপশনগুলো পড়তেছি যেমন আম, পেঁপে মাংস, বিফ কোপ্তা কারি, বিফ শিক কাবাব, আদানা কাবাব, আফগানি বিফ কাবাব, বিফ বিহারি, মাংসের শুটকি, ডোনাট কাবাব, কাটা মশলার গরুর মাংস, বিফ কোপ্তা, চট্টগ্রামের মেজবানি মাংস, বিফ ক্যাপসিকাম ফ্রাই, কাবাব গোস্ত। যাই হোক এখানে অনেকগুলো অপশন রয়েছে, গ্রিল রয়েছে। তো এখানে আপনি কিন্তু সব অপশনই প্রায় পেয়ে যাবেন এবং ৫০টি প্লাস রেসিপি রয়েছে এখানে এবং আপনি যে রেসিপিতে টাচ করবেন এখানেও কিন্তু এই উপকরণ এবং প্রস্তুত প্রণালী আকারে সব কিছু দেওয়া রয়েছে। আপনি এখান থেকে যে অপশনটিতে টাচ করবেন সেই অপশনটিতেই কিন্তু উপকরণ এবং প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তো যাই হোক এরপর রয়েছে গরুর সরি এটা এটা হচ্ছে কি খাসির রেসিপি। তো খাসির রেসিপিতেও কিন্তু এভাবে ৫০টি প্লাস অপশন রয়েছে এবং এখানেও কিন্তু আপনি এভাবে উপকরণ এবং প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তো যাই হোক এরপর রয়েছে মুরগির রেসিপি। মুরগির রেসিপি এখানে দেখতে পাচ্ছেন চিকেন কেট, চিকেন ডালনা, তারপর মুরগির কাটলেট, তন্দুরি ম্যাঙ্গো চিকেন কাবাব, শাহী আস্ত চিকেন রোস্ট, চিকেন কিমা কাটলেট, মুরগির রোস্ট, গ্রিন পিস উইথ চিকেন, চিকেন স্টাফড ক্যাপসিকাম উইথ রাইস, গিলা কলিজার ডাল চা, তারপর হচ্ছে চিকেন রেশমির কাবাব, মুরগির শাহী কোরমা, গ্রিল মুরগি, তারপর রয়েছে মাশরুম মুরগি, মুরগির কাজু বাদামের সালাদ, মটরশুঁটির সঙ্গে গোটা মুরগি, তন্দুরি কিচেন সরি তন্দুরি চিকেন, ঝাল চিকেন ভুনা, তারপর রয়েছে শাহী চিকেন কোরমা, মুরগির রোস্ট। এভাবে অনেকগুলো অপশন রয়েছে, এখানেও ৫০টি প্লাস রয়েছে এবং এখানে আপনি যে অপশনে টাচ করবেন এখানে কিন্তু উপকরণ এবং প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তো যাই হোক এখানে মুরগির পরে রয়েছে হাঁসের রেসিপি। হাঁসের রেসিপিতেও কিন্তু এখানে কতগুলো রেসিপি রয়েছে এবং এখানেও কিন্তু আপনি এখানে প্রত্যেকটি রেসিপিতে কিন্তু এভাবে উপকরণ এবং প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তো যাই হোক এরপর রয়েছে মাছের রেসিপি। মাছের রেসিপিতে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। চিংড়ি মাছের রেসিপি, ইলিশ মাছের রেসিপি, কই মাছের রেসিপি, রুই মাছের রেসিপি, কোরাল মাছের রেসিপি, লইট্টা মাছের রেসিপি, শোল মাছের রেসিপি এবং অন্যান্য রেসিপি। অন্যান্য রেসিপিতে মধ্যে এখানে দেখতে পাবেন অনেকগুলো রয়েছে যেমন মলা মাছের, কাঁচা আমের মলা, বেলে মাছ, বিভিন্ন মাছের রেসিপি রয়েছে এখানে। তারপর এখানে শোল মাছের রেসিপিতে এভাবে অনেকগুলো অপশন রয়েছে এবং প্রত্যেকটি অপশনে আপনি উপকরণ ও প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তো শুধু শোল মাছের নয় এখানে কোরাল মাছ, কোরাল আমি প্রথম থেকে দেখাই যেটি চিংড়ি মাছ। চিংড়ি মাছের যে এখানেও অনেকগুলো রেসিপি রয়েছে এবং এই রেসিপির মধ্যে আপনি উপকরণ এবং প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। এখানে ৩০টি প্লাস রেসিপি রয়েছে চিংড়ি মাছের। তারপর ইলিশ মাছের রেসিপি এখানে ৫০টি প্লাস রেসিপি রয়েছে ইলিশ মাছের এবং প্রত্যেকটিতে আপনি এভাবে উপকরণ ও প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তো যাই হোক এরপর রুই মাছের রেসিপি, কই মাছের রেসিপি। কই মাছের রেসিপি এখানেও আপনি কিন্তু প্রত্যেকটিতে উপকরণ ও প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তারপর রয়েছে রুই মাছের রেসিপি। এখানে কিন্তু রুই মাছের অনেকগুলো রেসিপি রয়েছে ৩০টি প্লাস এবং এতেও কিন্তু আপনি উপকরণ ও প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে কোরাল মাছের রেসিপি। কোরাল মাছের দেখতে পাচ্ছেন রেসিপির মধ্যে কিন্তু ৫টি রেসিপি রয়েছে এবং এই ৫টি রেসিপিতেও আপনি একই ধরনের পূর্বের মতোই উপকরণ এবং প্রস্তুত প্রণালীগুলো পেয়ে যাবেন।
তো এরপর রয়েছে লইট্টে মাছ। লইট্টে মাছের কিন্তু এখানে রেসিপি রয়েছে কয়েকটা, এবং এখানেও কিন্তু আপনি কী উপকরণ দরকার এবং প্রস্তুত প্রণালী সেটি পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে মাছের রেসিপি থেকে আমরা ব্যাক করলাম। এরপর রয়েছে ডিমের রেসিপি। ডিমের রেসিপিতেও কিন্তু অনেকগুলো রেসিপি রয়েছে, এবং এখানে প্রত্যেকটিতে আপনি কিন্তু উপকরণ এবং প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তারপর রয়েছে কাবাবের রেসিপি। কাবাবের মধ্যে রয়েছে গরুর কাবাব, খাসির কাবাব, মুরগির কাবাব, মাছের কাবাব এবং সবজির কাবাব। তো এই কয়টি অপশন রয়েছে, এবং এই অপশনের মধ্যে আবার কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে, এবং এই আইটেমগুলোর কিন্তু উপকরণ এবং প্রস্তুত প্রণালী আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে খাসির কাবাব, তারপর দেখতে পাচ্ছেন মুরগির কাবাব, তারপর হচ্ছে মাছের কাবাব, তারপর হচ্ছে সবজির কাবাব। এখানেও আপনি প্রত্যেকটি অপশনে যখন ঢুকবেন তখন কিন্তু উপকরণ এবং প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তো এরপর দেখতে পাচ্ছেন কাবাবের রেসিপির পর রয়েছে চাল ডাল। তো চাল ডাল রেসিপির মধ্যে পোলাও রেসিপি, বিরিয়ানি রেসিপি, তেহারি রেসিপি এবং খিচুড়ি রেসিপি, এই অপশনগুলো রয়েছে। তা পোলাও রেসিপিতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে কিন্তু আপনি উপকরণ এবং প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তো যাই হোক, পোলাও রেসিপির পর বিরিয়ানি রেসিপিতেও কিন্তু একই ধরনের অনেকগুলো অপশন রয়েছে, এবং এখানেও কিন্তু আপনি অপশন রিলেটেড এভাবে উপকরণ এবং প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তারপর রয়েছে তেহারি রেসিপি। তেহারি রেসিপিতে যে এখানে ৫টি অপশন রয়েছে, এবং ৫টি অপশন রিলেটেড কিন্তু আপনি যে উপকরণ এবং হচ্ছে প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তারপর রয়েছে খিচুড়ি। খিচুড়ির মধ্যে কিন্তু এই অনেকগুলো অপশন রয়েছে। অবশ্য খিচুড়ি রেসিপি নিয়ে আমার পূর্বে একটি ভিডিও আপলোড করা রয়েছে। আপনার প্রয়োজন হলে সেটিও দেখে নিতে পারেন। তো এখানেও আপনি দেখতে পাবেন যে খিচুড়ির বিভিন্ন ধরনের কিন্তু রেসিপি রয়েছে, এবং এখানে উপকরণ ও প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। তারপর রয়েছে ভর্তা রেসিপি। ভর্তা রেসিপির মধ্যে অনেকগুলো ভর্তা রেসিপি রয়েছে, এবং এখান থেকে কিন্তু আপনি এভাবে যে তৈরির উপকরণ কি উপকরণ প্রয়োজন এবং প্রস্তুত প্রণালী এটি পেয়ে যাবেন। তো এরপর রয়েছে সিফুড। সিফুডে আপনি পাবেন স্টিমড ফিশ উইথ স্টার্টার, লবস্টার তান্দুরি, সিফুড প্লেটার, ফ্রাইড স্কুইড রিংস, কক্স ভেটকি স্টিক, রেড স্ন্যাপার। তো যাই হোক, এই অপশনগুলোতেও আপনি এভাবে যখন ঢুকবেন তখন উপকরণ এবং প্রস্তুত প্রণালী পেয়ে যাবেন। যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি রেসিপির আন্ডারে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। ঝটপট নাস্তায় আপনি অনেকগুলো নাস্তার আইটেম পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন সকল রেসিপিতে কিন্তু আপনি এখানে মাংসের রেসিপি, মাছের রেসিপি, ডিমের কাবাবের, তারপর চাল ডাল রেসিপি, ভর্তার রেসিপি, এছাড়া হচ্ছে সিফুড রেসিপিগুলো পেয়ে যাবেন, এবং এর মধ্যে কিন্তু আপনার বিভিন্ন অপশন রয়েছে। তো ভিউয়ার্স, আপনি যদি এই রান্না সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে চান, তাহলে কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আপনি রান্না সম্বন্ধে ভালো আইডিয়া লাভ করতে পারবেন। এবং দেখা যায় আমাদের কিন্তু অনেকেরই জানার প্রয়োজন পড়ে যে ভালো রান্নার জন্য বা রান্নাকে আ আ রান্নার স্বাদ উপযোগী করার জন্য বা স্বাদে অতুলনীয় করার জন্য কিন্তু আমাদের এই রেসিপিগুলো সম্বন্ধে জানার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যাপটির মাধ্যমে আপনারা কিন্তু রান্নার সম্বন্ধে বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই অ্যাপটি ইনস্টল করতে চান, তাহলে প্লে স্টোরে গিয়ে ঝটপট নাস্তা লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।